হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য মাই ইউটিউব চ্যানেল ডিজাইনার শুভ। আজকে তোমরা দেখতেই পাচ্ছ এই ইমেজটা বানাবো কিভাবে বানাবো। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে তবে একটা কথা রয়েছে, একদম নতুন ধরনের ডিজাইন যা আপনারা আপনার ভালোবাসার মানুষকেও পাঠাতে পারবেন, ভ্যালেন্টাইন ডে গিফটও করতে পারবেন। তাহলে চলুন বন্ধু, আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা একটা নতুন পেজ নিয়ে নেব। ফাইল থেকে নিয়ে গিয়ে এবার উইথ 16 ইঞ্চি এবং হাইটটা 9 ইঞ্চি নিয়ে নিলাম। একটা নতুন পেজ নিয়ে গেলে এবার একটা লাইন টেনে নেব নিচে দিকে, যেটা আমরা দিকে করার পর কন্ট্রোল কিউ করে কনভার্ট করে নেব। কনভার্ট করার পর ওপরে এবং নিচে করে সুন্দর করে একটু সেভ করে নেব সেভ টুল দিয়ে। আর একটা নোট ক্রিয়েট করি মিডিলে। তো নোট ক্রিয়েট করে ওটাকে করে নেওয়ার পরে একটু নিচে ওপর করে সুন্দরভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে একটা বক্স নেব, ডবল ক্লিক করলে বক্সে গেলে, তারপর স্মার্ট ফিল টুল দিয়ে ফিল করে দিলাম। তারপর কালো ব্ল্যাক কালার করে দিলাম। সো এবার আমি একটা গাছ নেব। গাছের ইমেজ পিএনজি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো ওটা ড্র্যাগ করে কোয়েলটা নিয়ে এলাম। নিয়ে আসার পর এটাকে ট্রেস বিটম্যাপ থেকে ডিটেল আউটলাইন ট্রেস থেকে ডিটেল লোগো দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখুন আমার ট্রেস হয়ে গেছে, অর্থাৎ ভেক্টরাইজড হয়ে গেছে। ভেক্টরাইজ হওয়ার পর আগের ইমেজটাকে ডিলিট করে দিলাম। এটাকে ছোট্ট করে নেবো, ছোট্ট করে পেজের মধ্যে সুন্দরভাবে নিয়ে এসে বসিয়ে দিলাম। বসানো হয়ে গেছে সুন্দরভাবে। একটা সাইজটা ঠিকঠাক করে নিচ্ছি। এরপর নেক্সট আমি কি করব, নেক্সট আর একটা ইমেজ নিয়ে আসবো। আগে থেকে পিএনজি আমি ডাউনলোড করে রেখেছি দুজন, যেটা আমি যেহেতু বানাতে চাইছি আজকে, তোমরা আগেই দেখেছো। ভ্যালেন্টাইন উইক যেহেতু চলছে, তো ভ্যালেন্টাইন ইমেজ দুটো ফিগার নিয়ে চলে এসেছি জয়েন করা। এটাকেও আমরা ট্রেস করে নেব, একই রকমভাবে ট্রেস করে নিলাম। ট্রেস করে নেওয়ার পরে ওপরে ইমেজটাকে আমরা ডিলিট করে দিলাম। এটাকে পুরোটাকে আমরা ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে দেওয়ার পর আমরা কি করব, এটাকে সুন্দরভাবে বসিয়ে দেব। দেখুন একটু সাইজটা ছোট করে নিই, ছোট করে সুন্দর করে বসিয়ে দিলাম। আরও একটু সুন্দর করে আমরা অ্যাডজাস্ট করে নেব ডিজাইনটাকে, একটু বড় করে নিয়ে একটু সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব, আর একটু ঠিকঠাকভাবে সরিয়ে মোটামুটিভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এবার আমি কি করব না, ফ্রি হ্যান্ডের ওখানে যেটা রয়েছে আর্টিস্টিক মিডিয়া, ওখান থেকে এই টুলটা নেব। নিয়ে এটা যেহেতু মোটা লাগছে, তো আমি একটু পয়েন্টটা কমিয়ে দেবো। সো মোটামুটি ঠিক আছে। তো একই রকমভাবে এবার আমি লাইনগুলোকে টানতে থাকবো। তাহলে আমি একটু স্কিপ করে দিই, আমি পুরোটা করে নিই, কারণ পুরো ডিজাইনটাতে একটু ঘাস ঘাস করে দেবো, ঘাস ঘাস লাগছে ডিজাইনটা। তো ঘাস ঘাস পুরোটা করে নিই। তাহলে বন্ধুরা একটু স্কিপ করে দিই জলদি। গাছটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে দেবো। গ্রুপ করে এবার ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট কন্ট্রোল আর করব। কন্ট্রোল আর করলে দেখুন পুরোটা হয়ে গেছে। তো এবার পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করে দেবো। গ্রুপ করে আর একটা ডুপ্লিকেট করে আরও বেশি ঘাস হয়ে গেল। সো সুন্দর ডিজাইনটা লাগছে। তো এবার এটাকে আমরা কি করব না, পার ক্লিপ করে দেবো। পার ক্লিপ করার পরে পার ক্লিপ করে দিলাম। সো পার ক্লিপ হয়ে যাওয়ার পরে আমরা একটা কি করব না, আর একটা যেটু বেরিয়ে রয়েছে ওটাকেও আমরা পাওয়ার ক্লিপ করে দিলাম। পাওয়ার ক্লিপ হয়ে যাওয়ার পরে আমরা দেখব ছবিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমরা নিচের বক্সটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফরচুন ফিল থেকে আমরা এখানে যেটা কাস্টম কালার রয়েছে, এখানে আমরা কাস্টম কালার করে দেবো, কারণ আমরা 3টে কালার দেবো। যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমরা দেখেছি সুন্দর ডিজাইন তৈরি করার জন্য একটা প্রথমে 3টে কালার আমরা দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম। দেখুন এটা ল্যান্ডস্কেপ লাগছে, ভালো লাগছে না। তো আমরা এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা ঘুরিয়ে নেব। সো এখানে 270 ডিগ্রি করব আমরা। 270 ডিগ্রি করলে দেখবো ওপর দিকে এবং ইয়েলোটা সুন্দর মোটামুটি লাগছে। তো অ্যাডজাস্ট হয়নি, তো এবার ওটাকে টেনে বক্সটাকে টেনে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এবার দেখুন মোটামুটি একটা সুন্দর কালার রয়েছে, খুবই সুন্দর লাগছে ডিজাইনটা। যদি ভালো লেগে থাকে একটা রিকোয়েস্ট আছে, তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভ্যালেন্টাইন ডে উইক যেহেতু চলছে, সবাই প্লিজ তোমার ভালোবাসার মানুষকে এই ইমেজটা পাঠিয়ে দিও, ও আমি ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো এই ইমেজটা।
সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তারপর আমরা সার্কেলটা নিয়ে নেব, সার্কেল নিয়ে একটা বৃত্ত করে দিলাম। বৃত্ত নেওয়ার পর আমরা তো ফিগারটা যেহেতু নিচে হয়েছিল, আমরা ওটাকে ওপরে শিপ পেজ আপ করে দেবো। শিপ পেজ আপ করলে দুটো ফিগার ওপরেও চলে আসবে। তো ওপরে চলে আসার পর যে গোল বৃত্তটা করেছি ওটাকে আমরা ঠিকঠাকভাবে মিডিল পজিশানে মানুষটার, যেহেতু দেখতে পাচ্ছি একটা চাঁদ গোধূলি আকাশে উঠেছে। তো চাঁদটা দেখুন সাইডে একটু ব্লার টাইপের করব। তো ব্লার টাইপ করার জন্য কি করব, আমরা ফার্স্ট এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা বিট ম্যাপ করব। কি করব বন্ধুরা, না বিট ম্যাপ। সো বিট ম্যাপ করার জন্য বিট ম্যাপ থেকে কনভার্ট টু বিট ম্যাপ করে নিলাম। নেওয়ার পর আবার বিট ম্যাপে যাব। বিট ম্যাপকে আগে বিট ম্যাপটা করে নিই। সিএমআইকে বা 8GB যে কোনো একটাই তোমরা বিট ম্যাপ করতে পারো। বিট ম্যাপ হয়ে যাওয়ার পর আমরা কি করব, আবার বিট ম্যাপ থেকে ব্লার অপশান থেকে গসিয়ান ব্লার থেকে আমরা প্রিভিউ করে দেখে নেব কতটাই কি অ্যাডজাস্ট হচ্ছে, কোনটা সুন্দর লাগছে। সো এটাকে আমরা আর একটু বাড়িয়ে দেব। তাও ভালো লাগছে না 21 করার পরেও, আর একটু বাড়িয়ে দেখি। ওটাকে 48 করেছি। 48 করতে দেখুন খুব মোটামুটি সুন্দর লাগছে। সো আর একটু বাড়িয়ে দিই 64 করে। তো 64 আবার ব্লাডটা খুবই সুন্দর লাগছে। সো বন্ধুরা ওকে করে দিলাম। ওকে করে দিতে দেখুন মোটামুটি একটা সুন্দর চাঁদ ডিজাইন হয়ে গেছে। তো এবার এটাকে একটু ছোট করে অ্যাডজাস্ট করে নেব বন্ধুরা। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এটাকে আমরা কি করব না, এবার একটু তারা লাগবে, তারা ডিজাইনের মধ্যে তারা লাগবে। তো তারাও করব, তার আগে একটু অ্যাডজাস্ট করে নিই এটাকে। আগে আমরা এফেক্ট থেকে পার্কলি থেকে এক্সিট করে নিই, কারণ দেখতে পাচ্ছি যে সূর্যটা ঘাসের নিচে চলে গেছে। সো প্রিন্টে নান করে দিলাম। করে দেওয়ার পর আমরা কি করব না, এখান থেকে আগে ব্লাড স্টার নিয়ে আগে স্টারটা করে নিই, যেহেতু অনেক পয়েন্ট ছিল। সো এটাকে আমরা 5টা করে দিই। 5টা করে আবার আমরা এটাকে হোয়াইট করে দেবো, আর এখানে 50 করে হোয়াইট করে দিলাম। ওকে হোয়াইট করে দেওয়ার স্টার লাগছে মোটামুটি সুন্দর। সো এবার এটাকে আমরা ডুপ্লিকেট করে অনেক জায়গায় করে নেব। স্টারটা ড্রয়িং করার পর আমরা সেটাকে ডুপ্লিকেট করে নেব স্পিডিলিভাবে। সো বন্ধুরা একটু ধৈর্য ধরুন। দিয়ে তারপর আমরা কি করব, ওগুলোকে স্টারগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেব, কোনটা গ্যাপ বেশি হচ্ছে, কোনটা ভালো লাগবে কোন জায়গাটা। সো একই রকমভাবে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এবার কি করব, এবার আমরা একটা যে পার্কে একটা বেঞ্চ থাকে সেই বেঞ্চটা আঁকবো। বেঞ্চ আঁকার জন্য একটা প্রথমে আয়তক্ষেত্র নিলাম, নিয়ে সেখান থেকে তো সেটাকে বক্স হয়ে গেছে। তো এবার বক্সের ভেতর ফিল কালার করে দেবো, একটা ডুপ্লিকেট করে নিই আগে। তো একটু সরু ছোট্ট করে মোটামুটি একটা পার্কে যে বেঞ্চ থাকে সেই বেঞ্চের মতো ডিজাইনটা আমরা বানিয়ে নেব। সো একটু ধৈর্য ধরুন। বানিয়ে নেওয়ার পর আর একটা ডুপ্লিকেট করে কর্নগুলোকে আমরা কনভার্ট কিউ করে কনভার্ট করে নেওয়ার পর একটা নোট ক্রিয়েট করে একটু কর্নগুলোকে কেটে দিলাম। কর্নগুলোকে আর একটা আয়তক্ষেত্র এঁকে ওটাকে দুটো করে দেবো, ডুপ্লিকেট করে নিলাম। নিয়ে আমরা পুরোটাকে ব্ল্যাক কালার করে দিলাম এবং আউটলাইনটাকে রিমুভ করে দিলাম। সো মোটামুটি একটা বেঞ্চ লাগছে, একটু অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আর একটা আয়তক্ষেত্র নেব। আয়তক্ষেত্র নিয়ে পুরোটা আর একটা নিচের দিকে ডাউন পার্ট করে নেব। ডুপ্লিকেট করার পর ওটাকে আমরা ব্ল্যাক কালার করে নিলাম। ব্ল্যাক কালার করে আউটলাইনটাকে এবার একটু অ্যাডজাস্ট করে নেব, একটা সুন্দর লাগবে আপনার চোখের আঞ্জাতে। এই ডিজাইনগুলো বানাতে গেলে চোখের আঞ্জাতে বানাতে হয়। সো তোমরা তোমাদের মতো করে বানাবে। আমি যেরকমভাবে করছি সেটা করো না, সেটাকে তোমরা তার থেকে কিছুটা নাও, বাট তার মতো করে তোমাদের যেটা ভালো লাগবে। তারপর একটা হার্ট নিয়ে নিলাম। তো মানে লাভ চিহ্ন এঁকে নিলাম, নিয়ে কালারটা রেড করে দেবো। রেড করে দেওয়ার পর ওটাকে আমরা ডুপ্লিকেট করে গাছের চারি সাইডে আমরা দিয়ে দেব। তো একই রকমভাবে আমরা করে নিই। তো একটু স্কিপ করে দেবো। স্কিপ করে দেওয়ার পর দেখুন মোটামুটি লাভ পুরো গাছ জুড়ে দিয়ে দিয়েছি, খুবই সুন্দর লাগছে। সো এবার আমাদের ডিজাইনটা মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। সো ওয়েল বন্ধুরা, কেমন লাগলো আজকের ডিজাইনটা তোমরা জানাতে ভুলো না। যেহেতু এবারে এই যে নিচের গাছগুলো আরে বেরিয়ে রয়েছে, তারপর একটু কাজ করে দেবো। ওটা গাছের সামনেটা একটু বেশি করে দিই। তো করে দেওয়ার পর মোটামুটি এটা টেনে দেবে তোমাদের মন মতো করা হয়ে গেছে। তো এবার আমরা এই পুরো ডিজাইনটাকে কি করব, পার ক্লিপ করে দেবো নিচের বক্সের মধ্যে। সো বন্ধুরা আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা একটা রাইটিং দেবো, কি দেবো, হ্যাপি কিস ডে বা প্রপোজ ডে, হ্যাপি প্রপোজ ডে দিই। সো ভালো লাগবে। সো বন্ধুরা হ্যাপি প্রপোজ ডে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ফন্ট স্টাইল একটু তোমাদের মনের মতো করে দিতে পারো, আমি এই ফন্টটাই দিচ্ছি। ওকে, সো দিয়ে আমি এটাকে ডেটাকে নিচে করে দেবো এন্টার করে। সো এবার সেন্টার করে দেবো। সেন্টার করে দেওয়ার পর এটাকে একটু বড় করে দিই, বড় করে দিয়ে বসিয়ে দিলাম। সো মোটামুটি বন্ধুরা ডিজাইনটা হয়ে গেছে।
সো বন্ধুরা, এরকম ধরনের ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি লাইক করো, কমেন্ট করো আর ভালো লাগলে ভালোবাসার মানুষকে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ। পাশে থেকো সবসময় আর সাবস্ক্রাইব করো প্লিজ।